সকাল সকাল স্নান করে পূজা দিতে চলে এসেছি। পূজা দিলে মন মেজাজ ভালো থাকে। সকালে পুজো দিয়া কাজ মানে অনেক কাজই শেষ। হে গাইস, তারপরে চলে এসেছি সেবা করতে। সেবা মানে সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে দুপুরের রান্না বান্না কিন্তু শুরু করে। সকালে কিন্তু পেটটা ঠান্ডা করে এখন দুপুরে রান্নার জন্য কিন্তু চলে এসেছি। এইখানে এসে নদীর এই যে মলা ঢেলা মাছ আছে সেইগুলো নিয়ে এসেছি। মাছগুলো কিন্তু ভারী তাজা ছিল। এখন মাছের ভিতরে অল্প স্বল্প একটু ময়লা ছিল। ময়লা বলতে কি একটু শ্যালা টেলা পাতা টাতা ছিল, সেইগুলো পরিষ্কার করে এই যে আমি কিন্তু তরকারি সব কেটে কুটে নিয়েছি। ফুলকপি দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করব। আর এই যে মলা ঢেলা মাছ দেখছেন এইগুলা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজি করব। মলা ঢেলা মাছ আসলে কিভাবে তরকারিতে দিয়ে তরকারি রান্না করতে হয় এইটা আমি আসলে কিন্তু জানি না। ভাবতেছি আজকে তো আপাতত পেঁয়াজ দিয়ে ভাজি করি, অন্যদিন তরকারি রান্নার রেসিপি ইউটিউবে দেখে নিবা। গাইস, তরকারি তো রান্না, তরকারি না বাজার রান্না কিন্তু শুরু করে দিয়েছি। মানে তেলটা তো দেখো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিছি। আমি ভাবছিলাম মাছগুলো কি লেটাপেটা হয়ে যায়, তারপরে দেখি না, মাছগুলো লেটাপেটা তো হয়নি। মাছগুলো তো ভালোই লাগে, মানে আর কি লাগতেছে না, ভালোই ভাজা করা হচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর ওই যে দেয়ালে দেখতেছেন ছোট 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 পোকা লাগিয়ে রয়েছে। এই পোকাগুলো কালকে রাত্রি আমাকে রুমে যে কি ঢুকছে সে কথা আর আপনাকে সামনে কি বলবো। সকালে হালকা পাতলা একটু পরিষ্কার করিলাম, তারপরেও কিছু পোকা রয়েছে, সমস্যা নেই। এই পোকাগুলো রান্না টান্না করার পরে সব একদম মোলে ঢোলে কি বলবো ডোলে ঘষে পরিষ্কার করে নিবা। তো মাছগুলো হালকা ভাজা করার পরে অন্য চুলাই কিন্তু একদম মিট জাল করে, মানে জাল দিয়ে অন্য চুলাই রেখে দিছি। আর এই সাইডে এখন তুলে দেবো হচ্ছে ওই যে কি জানি কয় ট্যাংরা মাছ। না, ট্যাংরা মাছ তুলে দেবো না, ট্যাংরা মাছ এখন ভাজি করে নেবো, তারপরে ফুলকপির তরকারি রান্না করবো। ট্যাংরা মাছ আমার আবার খুব বেশি একটা ভালো টালো লাগে না, কিন্তু খাই ওই মানে কি কব ওই বাস্তি না পারি একটা দুইটা খাই। কিন্তু এই মাছগুলো আসলে কিন্তু স্বাদই ছিল। তারপরে মাছগুলো হালকা করে ভেজে নিয়ে উঠাই রাখছি। রাখার পরে এই যে হালকা জিরে ফোড়ন দিয়ে তারপরে কিন্তু ফুলকপি আর আলু দিয়ে দিছি। আর এই ফুলকপি আলু ভালো মতো ভাজিটা যে আধা কি জানি কয় মানে আধা আধা সেদ্ধ করে ফুলকপিগুলো ভালো করে ভাজার জন্য একটু লবণ আর একটু হলদি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিছি। এই যে দেখেন, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ফুলকপি ভাজার চোটে অর্ধেক হয়ে গেছে। তারপরে আর কি রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিছি। তারপরে কিন্তু গোটা ঘাটা শুরু করে দিছি। যখন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি, এখন দিয়ে দেবো সেই বিখ্যাত ভেজে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ করে দিয়ে ভালো করে একটু জাল টাল করে নেবো, যাতে করে মাছগুলোর ভিতরে একটু ঝোল ঝাল আর কি ঢোকে। ঘুরতে এক সময় আমার মনে হয়েছে না ট্যাংরা মাছে জাল হয়ে গেছে। তারপরে দিয়ে দিছি একটু জিরার গুঁড়ো আর হালকা একটু ওই যে গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ঘোটা ঘাটা দিয়ে আমার কিন্তু তরকারি হয়ে গেছে। এখন আমি কিন্তু ডাইলে ফুলকপির তরকারিটা কিন্তু খাতি ফাইন হইলো, মানে সে কথা তোমাকে আর কি কব। তারপরে কিন্তু রান্না টান্না হয়ে গেছে। এখন আমি হাঁড়ি পাতিল পরিষ্কার করে নেবো। হাঁড়ি পাতিল না, এগুলো আছে আমার মানে কি কব কাগজ। গাইজ, এগুলো আছে আমার অফিসের দলিল পত্র। তা সবকিছু ধুয়ে ফেলে রেডি করে রাখতেছে, কালকে আবার অফিসে ঢুকলে যাতে তাড়াতাড়ি শুরু করে দিতে পারি আমার কাজকর্ম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝিনি, আমি যখন কাজ করি তখন আমার মুখ এরকম কালো করে পড়ে থাকি কেন? বাড়িও যখন কাজ করতাম আমার মা কত কি তুই যখন কাজ করিস তোর মুখের দিকে তাকায় নিয়ে যায়। আসলে কিন্তু আমার মন মেজাজ খারাপ না, আসলে আমার মুখটাই এইরকম। তো ডাল ছিল সকালের, আর এইদিকে কিন্তু এই যে ফুলকপির তরকারি, আর এইদিকে মাছ ভাজা আর গরম গরম ভাত। তো সর্বপ্রথম আমার সলডারে খাওয়াইয়ে উদ্বোধন করতেছি, মানে উদ্বোধন না, সলডারে খাওয়াইয়ে এখন ঘুম পড়াই দেবো। তারপরে ছেলের বাবা আসলে আমি আর ছেলের বাবা একসঙ্গে খাবো। আচ্ছা, সবাই ভালো থাকেন, বাই বাই।